প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একজন মহান সাহাবীর সম্পর্কে আলোচনা করব যার জীবন ছিল সত্যের সন্ধানে এক দীর্ঘ ও সংগ্রামী যাত্রা। তিনি হলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনের গল্প কেবল একজন সাহাবীর গল্প নয়, বরং এটি মানবজাতির জন্য এক অনন্য শিক্ষা। এই গল্প আমাদের শেখায় কিভাবে একজন মানুষ শত বাধা বিপত্তি পেরিয়ে সত্যের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে পারে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয়েছিল ফার্সের ইস্পাহান শহরে একটি ধনী ও সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা ছিলেন সেই এলাকার একজন বড় জমিদার এবং মাজুসি পুরোহিত। ছোটবেলা থেকেই তিনি অগ্নির উপাসনায় মগ্ন ছিলেন, কিন্তু তার মনে প্রশ্ন জাগত, আমরা কেন আগুনের পূজা করি? এই আগুন কি আমাদের সৃষ্টিকর্তা? একদিন তিনি বাবার অনুমতি নিয়ে পরিবারের জমিজমা দেখার জন্য বাইরে বের হলেন। পথে একটি খ্রিস্টান গির্জা দেখেন। তাদের ইবাদত তাকে দারুণভাবে আকৃষ্ট করলো। তিনি তাদের কাছ থেকে জানতে পারলেন যে এই ধর্ম শামের সিরিয়া দেশ থেকে এসেছে। এরপর তার মনে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার আগ্রহ তীব্র হয়। তিনি বাবাকে একথা জানালে বাবা তাকে শিকল পরিয়ে গৃহবন্দী করে রাখেন। কিন্তু সত্যের প্রতি তার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে তিনি এক সুযোগে পালিয়ে শামের উদ্দেশ্যে যাত্রা করলেন। সিরিয়ায় পৌঁছে তিনি একজন খ্রিস্টান ধর্মযাজকের কাছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে শিক্ষা লাভ করতে থাকেন। এভাবে তিনি একজন থেকে আরেকজন ধর্মযাজকের কাছে গিয়ে সত্যের সন্ধানে দীর্ঘ সময় অতিবাহিত করলেন। অবশেষে যে যাজকের কাছে তিনি ছিলেন, মৃত্যুর আগে তিনি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার পরে তুমি আর কাউকে পাবে না। তবে এখন এমন একজন নবীর আবির্ভাবের সময় হয়েছে যিনি ইব্রাহিমের দিন নিয়ে আসবে। তিনি আরবের খেজুর বাগানে হিজরত করবেন। তার কিছু বিশেষ নিদর্শন থাকবে। তিনি সদকা গ্রহণ করবে না, তবে হাদিয়া গ্রহণ করবে। তার দুই কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর থাকবে। এই কথাগুলো শুনে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে আশার আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন তার দীর্ঘদিনের অনুসন্ধান এবার সমাপ্ত হতে যাচ্ছে। যাজকের মৃত্যুর পর তিনি আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথিমধ্যে একদল আরববাসীর সাথে তিনি যুক্ত হন। তারা তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা বিশ্বাসঘাতকতা করে তাকে দাস হিসাবে বিক্রি করে দেয়। এভাবে তিনি মদিনার এক ইহুদির কাছে ক্রীতদাস হিসাবে বিক্রি হন, যার নাম ছিল ইয়াসরিব। মদিনায় এসে তিনি অবাক হয়ে দেখলেন এই শহরটি খেজুর বাগানে পরিপূর্ণ। তার মনে পড়ল সেই যাজকের কথা। তিনি নিশ্চিত হলেন এই শহরটি সেই পবিত্র স্থান যেখানে সেই নবীর আবির্ভাব হবে। ক্রীতদাস হিসেবে তিনি কঠোর জীবনযাপন করতে লাগলেন। অধীর আগ্রহে সেই নবীর আগমনের অপেক্ষা করতে লাগলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় পৌঁছায় তখন বদর যুদ্ধের সময় পার হয়ে গিয়েছে। এরপর যখন উহুদের যুদ্ধের প্রস্তুতি চলছিল তখন তার হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে থেকে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার তীব্র আকাঙ্ক্ষা জাগে। কিন্তু তিনি ছিলেন একজন ক্রীতদাস। ক্রীতদাসদের জীবন সম্পূর্ণ তার মালিকের নিয়ন্ত্রণে থাকত। তার ইহুদি মালিক তাকে মুসলমানদের কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার অনুমতি দেননি। এ কারণে তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও উহুদ যুদ্ধে অংশ নিতে পারেননি। এই অপারগতা তার হৃদয়ে গভীর যন্ত্রণা তৈরি করেছিল। তিনি একদিকে ঈমানের বলে বলীয়ান ছিলেন, অন্যদিকে দাসত্বের শৃঙ্খলা তাকে ঈমানের জন্য সরাসরি লড়াই করা থেকে বিরত রেখেছিলেন। দাসত্বের এই অসহায়ত্বই ছিল তার জীবনের অন্যতম কঠিন পরীক্ষা। এক সময় তিনি শুনলেন মদিনায় এক নতুন লোক এসেছে। তিনি নিজেকে আল্লাহর নবী হিসাবে দাবি করছেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে তার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল। তিনি সুযোগের অপেক্ষায় রইলেন। অবশেষে একদিন তিনি কিছু খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন, এগুলো আপনার জন্য সদকা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা সদকা গ্রহণ করি না। এরপর তিনি আরো কিছু খেজুর নিয়ে গিয়ে বললেন, এগুলো আপনার জন্য হাদিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সানন্দে গ্রহণ করলেন। এতে তার বিশ্বাস আরো পুক্ত হলো। এরপর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে নবুয়তের মোহর দেখার সুযোগ খুঁজছিলেন। একদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যান এবং কাপড় সরিয়ে দেখতে পান যে তার কাঁধের মাঝখানে নবুয়তের মোহর রয়েছে। এই তিনটি আলামত নিশ্চিত হওয়ার পর তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের উপর লুটিয়ে পড়লেন এবং শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে সবচেয়ে বড় বাধা ছিল তার দাসত্ব। একজন কৃতদাস হিসাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব কাজে অংশগ্রহণ করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কষ্ট অনুভব করলেন এবং তার মালিকের সাথে কথা বললেন। মালিক মুক্তিপণ হিসাবে ৩০০ খেজুরের গাছ এবং ৪০০ উকিয়া সোনা দাবি করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খেজুরের চারা নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চারাগুলো রোপণ করতে সাহায্য করলেন। মহান আল্লাহর রহমতে সেই ৩০০ খেজুরের গাছ খুব দ্রুত ফলবান হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় পাওয়া কিছু সোনা দিয়ে মালিকের বাকি ঋণ শোধ করে দিলেন। অবশেষে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্ব থেকে মুক্তি পেলেন এবং স্বাধীন মানুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সান্নিধ্যে জীবন অতিবাহিত করতে লাগলেন। তিনি স্বাধীনভাবে ইসলাম প্রচার ও জিহাদের কাজে অংশগ্রহণ করতে পারলেন।